নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ভেতো শাক ভাজা। ভেতো শাক ভাজা তো অনেকে অনেক রকম ভাবেই খেয়েছেন। আজকে আমি কিভাবে ভেতো শাক ভাজা করে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ভেতো শাক, দেখুন এখানে আমার 500 গ্রাম শাক আছে, আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই ভেতো শাক আমি কিভাবে ভাজা করছি সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখুন শাক আমি কুচিয়ে নিয়েছি, আমি শাক মিহি করেই কাটি আর মিহি করে কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এবার দিয়ে দিচ্ছি শাক। আমি প্রথমে শাকের জলটাকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজবো। এই জন্য কড়াইতে প্রথমে আমি কোনো তেল বা কিছু দেইনি, প্রথমে শুধু কড়াইতেই আমি শাকটা দিয়ে শাকটা আমি জলটা শুকিয়ে নেব। শাকটা দেখুন এবার নেড়ে দিচ্ছি, গ্যাস আমি জ্বেলেই দিয়েছি। শাক তো আপনারা অনেক রকমভাবে ভেজে খান, এইভাবে শাক ভেজে খেয়ে দেখবেন, এই শাক ভাজাটার টেস্টটা আলাদা হয়। আর অন্য রকম শাক ভাজার থেকে এইভাবে শাক ভাজলে শাক ভাজার টেস্টটা বেশি পাওয়া যায় আর পারফেক্ট টেস্টটা আসে। এভাবে আমি এখন কিছু দেব না, এভাবে 1 থেকে 2 মিনিট আমি জলটা শুকিয়ে নেব নেড়ে চেড়ে। শাক দিয়ে শাক আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আমি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খাবেন। এবার এইভাবে নুন আর লঙ্কা দিয়ে ভালো করে আমি শাক মিশিয়ে নিচ্ছি। এই নুন আর লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট 3 মিনিট ভেজে নেব, শাকের জল ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত। ভেতো শাক অনেকে আছে বেগুন দিয়ে খেয়ে থাকেন, অনেক রকমভাবেই খেয়ে থাকেন। এভাবে একবার করে খেয়ে দেখবেন, শাকের টেস্টটা হবে পুরোই আলাদা। না খেলে এর টেস্টটা তো আর বুঝতে পারবে না, একবার ট্রাই করে দেখবেন। দেখুন শাকের জল কিন্তু আমার পুরো শুকিয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়ে তারপর আবার ফোড়ন দেব। তাহলে আমি শাকটা নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে হাফ টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। শাক ভাজার জন্য তেলের বেশি প্রয়োজন হয় না, অল্প তেলে শাক রান্না হয়ে যায়। আর এই শাক খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এইসব সিজনাল শাক সবজি, সিজনের জিনিস সিজনে শরীরের দিলে ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে। আর এগুলো খাওয়া, সিজনের শাক সবজি, সিজনের ফলমূল, এগুলো সবারই কম বেশি একটু খাওয়া দরকার। আর এই ভেতো শাক তো সিজন ছাড়া পাওয়াই যাবে না। দেখুন শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এখন আমি দিয়ে দেবো এখানে মাঝারি সাইজের একটা রসুন আমি থেতো করে নিয়েছি, থেতো করা রসুন। আর এই শাক ভাজার মধ্যে শুকনো লঙ্কাটা দিলে শুকনো লঙ্কার যে একটা গন্ধ আছে না, সেন্ট, এই সেন্টটা খুব ভালো লাগে। এবার রসুনটা আমি হালকা বাদামি করে নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে একবার ভেতো শাক এভাবে একবার ভাজা করে খেয়ে দেখবেন। অনেকে আছে বেগুন দিয়ে খায়, আবার অনেকে আছে অ্যালার্জির জন্য বেগুন দিয়ে শাক ভাজলে খেতে পারে না, বেগুনে অ্যালার্জি হয় অনেকে। এভাবে একবার করে খেয়ে দেখবেন। আমি বারবার একটা কারণেই বলছি, এইভাবে শাক ভাজলে শাক ভাজার টেস্টটাই হয় পুরো আলাদা। আমি কিন্তু আর এই শাকটা কিন্তু পুরো রান্না করছি মাঝারি আছে, শাক কখনো কিন্তু লো আছে রান্না করা যায় না, আর হাই আছেও পুড়ে যাবে, ঠিকঠাক রান্নাটা হয় না। দেখুন রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে জল শুকিয়ে নেওয়া শাক। শাক দিয়ে রসুনের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুন পরিমাণ মতো দিয়েই দিয়েছি। শাক ভাজা যদি একটু ভালোভাবে হয় না, ঝরঝরে বা শুকনো শুকনো, সেই শাক ভাজাটা খেতে বেশি টেস্টি লাগে। অনেক সময় আছে দেখবেন শাক ভাজলে শাকের মধ্যে একটা জল থাকে, একটু চ্যাপচেপে লাগে, ওই শাক ভাজাটা খেতে কিন্তু অত টেস্ট হয় না। এভাবে শাক ভেজে খাইলে সেই শাকের জলের পরিমাণটাও থাকে না, আর এই শাক ভাজাটা খেতে টেস্টটা বেশি হয়।
আর আমাদের কাছে একটু এরকম শুকনো শুকনো শাক ভাজা খেতে ভালো লাগে। তাহলে আমি এভাবে শাকটা আরো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। শাক আমি ফোড়ন দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা, এই দেখুন, কুচানো ধনেপাতা। এই যে যে ধনেপাতাটা দিয়েব, এটাই স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যাবে। আর আমার ভেতো শাকটা ধনেপাতা দিয়ে খেতে দারুণ লাগে। এভাবে একবার করে দেখবেন। এই যে ধনেপাতা আর রসুনের সেন্টে না ভেতো শাকের স্বাদটাই পুরো পাল্টে দেয়। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, ধনেপাতাটা দিয়ে আমি শাকের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এভাবে মিশিয়ে নিয়ে আমি এখন আরো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। দেখুন, আমার শাক ভাজা কিন্তু কমপ্লিট। এই দেখুন, নিচে হালকা হালকা লেগে আসছে, লাল লাল হয়ে গেছে। তার মানে কিন্তু আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, শাকটা কিন্তু কত ঝরঝরে করে আমি ভেজে নিয়েছি। আমি না শাক ভিজে ভিজে শাক ভাজা আমাদের ঘরে কেউ পছন্দ করে না। শাক এরকম একদম রস টানিয়ে, শাকের যে রসটা টানিয়ে ভাজলে তবে শাকের টেস্টটাও ভালো হয় আর ভাজাটাও খেতেও ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। শাক ভাজা আমি নামিয়ে নিয়েছি। এভাবে একবার শাক ভাজা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।